গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, আজকেই শেষ। আজকে আমরা বেরিয়ে যাব, একটু লেট করেই বেরোবো, এখন বেশিক্ষণ যেহেতু লাগছে না। তো এখন সকাল সকাল অনেকক্ষণই সব উঠেছে, এখন আসছি ব্রেকফাস্ট করতে। দেখা যাক, কালকে বলেছে লুচি খাওয়াবে, লুচি খেলে তো হয়ে গেছে, সব একদম তেল খেয়ে আবার অবস্থা টাইট হয়ে যাবে। বাট ঠিক আছে, কি কি হ্যাজ, এই যে কেসরি ভাত হ্যাজ, কঠিন হ্যাজ, চাটনি হ্যাজ, কঠিন হ্যাজ, লুচি কই, পোহা হ্যাজ। এটা কি? এটা কি জানি না, কঠিন হ্যাজ। ওটা এটা তো কেসরি ভাত, এটা কঠিন। এটা লেমন রাইস, এটা কঠিন রাইস। ইমা আলু সাগু বানায়নি? এটা কি সাগু কে জানে? এটা আলু সাগু বানাবে আজকে পম্পিসেরকে কে পায়, লুচিটা খাবে, দাবা দেবে এমনি করে। আজকে পুরো ফুল এনার্জি। আমি ঘুম থেকে উঠে এবার মিরাকেলটা দেখবি, লুচিটা খাবো। খেতে খেতে বেলুনে লিয়ে বেরিয়ে যায় না, খেতে খেয়ে জোর করছে। তুই ভাত খা না। শোন, এই এরিয়াটা পুরো আমাদের, সবাই কোণে কোণে বসি, পুরো ব্যাপারটা নিয়ে খাওয়া আছে। নিশ্চয়। আমি এই কোডটা ধরলাম। যা গাছটার নাম কি বল? দেখ ওপরে, ওপর থেকে দেখা। আচ্ছা, ওইটা একটা, এইটা একটা। কি নাম? নাম কি? কি নাম তুই বল। আমি কি করে জানবো? প্লেট গাছ। তো তোমরা যারা এই রিসর্টটায় আসতে চাইছো, চিকমাঙ্গলুরের একদম নিরিবিলি একটা জায়গা, কোথাও আর কোনো রিসর্ট নেই, কিছু নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। তো কালকে একবার দেখিয়েছি কাভিয়া রিট্রিট, এটা তো গুগলে মেরে দেখতে পারো। আমরা ওইভাবেই খুঁজে পেয়েছিলাম, গুগলে প্রথমে সার্চ করেছিলাম। আমি যেভাবে সার্চ করি ম্যাপে, চিকমাঙ্গলুর যাই, গিয়ে ওটাকে এনলার্জ করে ওখানে একটা একটা করে হোটেলে সে আলাদা করে সাইন যেগুলো থাকে, ওখানে গিয়ে সমস্ত কটাকে রিভিউ পড়ি, তারপরে ছবিগুলো দেখি, তারপরে যেটা ভালো লাগে। এটা ভালো লেগেছিলো, তো এদেরকে ওই জন্য অ্যাপ্রোচ করেছিলাম যে তোমাদের বেস্ট কোটেশনটা পাঠাও। তো ওরা তখন তো ভালোই একটা কোটেশন আমাদের দিয়েছিল। দেখো আমগুলো, সেই দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, কাভিয়া রিট্রিট। এই জায়গাটা হচ্ছে, মানে আমরা ওদিক দিয়ে গাড়িটা ওখানে রেখেছি, ওই রাস্তাটাই এদিক দিয়ে এসে এইখানে গেটটা হচ্ছে, এই যে গেটটা নামানো আছে, এইখানটায় হচ্ছে রিনোভেশনের কাজ চলছে আর কি। আর এইখানটা সুইমিং পুলটা, এইখান থেকে উঠে গিয়ে ওইদিকেও কয়েকটা কটেজ আছে, ওই দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই যে এখানেও আছে। এখানে দুটো বেডরুম আছে, এইটা রিসেপশন, এটা একটা রুম, এইটার পিছন দিকেও কয়েকটা রুম আছে, আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। আচ্ছা, আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, ওইখানটা ক্যাম্প ফায়ারের আছে ব্যবস্থা, ওই যে লেখা আছে দেখো। কই কি করছে? বড় বড় লেবু পাচ্ছে। কত খাবে আমি দেখছি। কি গন্ধ, কমলা লেবু। হ্যাঁ, আরেকটা নে, একটা বড় দেখে পায়। একটা মজার জিনিস তোমরা কি দেখেছো? ওইখানে অনেকগুলো বাঁদর এসছে। কোন দিকে? ওকে, ব্রাউন কালারের বাঁদর। হ্যাঁ, এইখানে দেখো বেগুনি রঙের বাঁদর। বেগুনি রঙের বাঁদর। বুঝে গেছি কি বলতে। হ্যাঁ, আমরা যেরকম বলেছিলাম যে আমরা পুরো ছুটি কাটাতে এসেছি, কোনো ঘোরাঘুরির আমাদের কোনো রকম ছিল না, ওই জন্য আমরা আর কোথাও ঘুরতেও যাইনি। অনেকে বলছে মুলায়মগিরি, এই সমস্ত জায়গাগুলো আমাদের 3-4 বার করে দেখা, ওই জন্য আর নতুন করে কি যাব, সেই জন্য পুরোটাই একদম রেস্ট। সবাই নিজের নিজের কাজে বিজি ছিল, সেখান থেকে 2 দিন একটু রেস্ট। এটা আমার হাতে। এই ফুলটা আমার জন্যই ফুটেছে। আমার কালের সঙ্গে ম্যাচ করে গেছে।
পুরো রিসর্টটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। এইখান থেকে জাস্ট সিনিক বিউটিটা দেখো, ওইদিকে পিছনে পাহাড় আছে, আর এই দেখো এই রুমটা পেলে মোটামুটি সব থেকে ভালো ভিউ পাবে আমার যেটা মনে হয়। মানে ব্যাক সাইডে এটা এন্ট্রি করে এই যে এই রুমটার ভিতরটা একবার খুলে দেখাবো। তবে অন্যান্য রুমগুলো আমরা যেটা ছিলাম সেটাও খারাপ ছিল না। রুম ওয়াইজ ঠিকঠাকই আছে, খাওয়া দাওয়াও মোটামুটি। মানে এবার চিকমাঙ্গলুরে এসে যদি বাঙালি স্বাদ খুঁজতে যাই তাহলে তো হবে না, এখানকার অনুযায়ী রেটও মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের যে রুমটা বুকিং ছিল সেটা ইনক্লুডিং ব্রেকফাস্ট আর ডিনার এইটা ছিল, তো সেইভাবে ওরা রেটটা দেয়। শুধু লাঞ্চেরটা কালকে আমরা যেমন কি খেলাম, আলু সেদ্ধ, ডাল, ভাত, অমলেট, কি 500 টাকা না কত একটা নিয়েছে সামথিং সবার। প্রথমে চলো এই রুমটা দেখাই। ডবল বেড, সুন্দর, এসি আছে, ওয়াশরুমও ঠিকঠাক, সুন্দর। তো এইটা দেখো একটা গ্লাস রুম, উপরের ছাদটা কিন্তু পুরো গ্লাসের, আলাদাই একটা আলো। এটাও বেশ ভালো। এখানে ওপেন বেসিন তো আছে, আর এই ওয়াশরুমটাও কিন্তু। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘুরতে পারছি 10:43 হয়ে গেছে। হ্যালো, তুমি ওখানে কি করছো? ও যাও, রুম টোর দিচ্ছে। তো চলো আমরা এখন বিল মেটাবো আর কি করবো রে, আম পারবো, লেবু, আম, অ্যাভোকাডো। হ্যাঁ, এখানে আর পারমিশন আছে, ভেবো না আমরা চুরি চামারি করছি, পারমিশন আছে। ওরা নিজেরাই কালকে আম পেড়ে দিয়েছে অনেকগুলো। কেউ খায় না, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে কেউ খাচ্ছে না, ওই জন্য। এখানে চলছে আমাদের হ্যাঁ হয়ে গেছে। এই সাবাস, দেখো এগুলো দেখে কি আর উফ 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 উফ, জাস্ট দেখো। বেশি পারবো না, একটা দুটোই নেবো। এই দেখো, হ্যাঁ ম্যাচিং, সাবাস, খুঁজে পেয়েছে একখানা। হ্যাঁ লাগা লাগা, আমিও একটা খুঁজছি আমার জামার কালারের। আম পোড়া ডাল খাবো বা ম্যাঙ্গো পানা বানাবো। এই জন্য এখানে অ্যাভোকাডো এত সস্তা পাওয়া যায় ব্যাঙ্গালোরে। ওই ওপরে গুলো নে, বড় বড়। কোথায় হাত পাবো ভাই আমি উপরের গুলোতে? পা টান, ডালটা টান, আস্তে কর না। হবে না, আসছে না। এই লম্বু, আমাদের গ্রুপে এখন নতুন লম্বু ঢুকেছে। না এটা তো আমি করতে পারতো, পরেরটা বড় আছে, দেখতে হবে আগে, আইডেন্টি রগা আনতে হবে, তারা হবে না ভাই, এটা অনেক হেভি। পড়েছে, একটা বড় পড়েছে। অ্যাভোকাডো এখানে পেকে পচে থেবলে পড়ে আছে। ম্যাডাম কিছু বক্তব্য? এদের মনে হচ্ছে আর বাড়ি ফেরার ইচ্ছা নেই, চলে এসছে এরা এখন পুলের কাছে রেডি ফেডি হয়ে। ওই দেখ, কি পারছে? হ্যাঁ, আর যেতে পারছি না রোদে, খেপে গেছে এরা। হাতে করে কমলা লেবু পাড়ার মজা, এই দেখো দেখো, ইয়ে পুরো বলে বলে জাম করে করে পাচ্ছি, বলো কোনটা পারবো? পুরো পেকে গেছে। হ্যাঁ খাবো আজকে খা এটা খা গাড়িতে। একটা। বাবারে, ওই যে পড়লো বলে ওটা। খেয়ে দেখো, দাদাকে দেবে। তুই খা। ব্যাপক ব্যাপক দে, মিষ্টি, হাতে করে দেখলে বোঝা যাচ্ছে না। আহাহাহাহা। পাপড়ি একটু উপরে হাত। এই হচ্ছে গিয়ে জুগার, অ্যাভোকাডো, আম আর এখানে লেবু। সেই মজা আছে। চলো এবার বাড়ি যাই। হ্যাঁ
বাড়ি তো আর পম্পের বাড়ি এখানেই এখন। চিকু হয়ে গেল এখানে সফর শেষ, খুব ভালো কাটালাম। তোমরা চাইলে আসতে পারো, প্রপার্টিতে নো ডাউট ভালো, আর থাকা খাওয়া বেশ রিজনেবল। সো কন্ট্যাক্ট করে নিও, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। चिकमंगलूर कावा रिट्रीट है। नंबर बता दो एक बार यहाँ का, মোবাইল নাম্বার। এই যে স্ক্রিনশট নিয়ে নাও একটা। থাকা খাওয়া খেলাধুলা সাইকেল চালানো সাইকেলিং সমস্ত আছে, সঙ্গে প্রচুর ফল ফুল নেচারের মধ্যে থাকবে। সকালবেলায় প্রচুর বাঁদর এসেছিল, আমরা দেখাতে পারি, দেখিয়েছি না, প্রচুর বাঁদর এসেছিল। সো নেচারের মধ্যে একটা দিন এসে কাটিয়ে যাও, ভালো লাগবে, ডিসঅ্যাপয়েন্ট হবে না হোপফুলি। এই যে গোয়াবা এখন ওরাই পেরে দেবে আমাদেরকে, আমরা পারতে পারছি না, ওই জন্য গোয়াবাটা ওরাই পেরে দেবে। টাক ফেটে যাবে যা। 12:31। থ্যাংক ইউ রুম, ভালো থেকো, এত সুন্দর দুটো দিন দেওয়ার জন্য আমাদেরকে। টাটা। জন্য আরেকবার ওইদিকে একটা টিম এসছে, কি সুন্দর ধুরন্ধরের গানটা বাজিয়েছে। কলা পাতাটা বাকি কেন না? চল আমরা ঘুরতে এলে ফল মাস্ট। কলা আছে কলা। মোচা ধরে আছে, কলা নাই ভাই। হ্যাঁ তো কলা ধরেছে, দুটো কলাই নিয়ে যাই, পড়ে যাবো কলা পাততে গেলে। কচু পাতা আছে, দেখ কচু শাক বানিয়ে নেবো। এটা কচু পাতা, এটা খায় জানি না, ভালো করে লেবু দিয়ে দেবো, কিচ্ছু ছাড়বো না। সব নিয়ে যাবো আমরা। বেটে বুটে কি কলাটা পাততে এই পড়ে যাবি ভাই। আমাকে টেনে নিয়ে এসছে, কলা পাততে দেবে না, পারছি না তোকে নিয়ে। এই চল দাদা, তুমি তো কিছু পারলে না, চলো কলা বাড়ি। চলো লেটস গো। কটায় পৌঁছাবো আমরা? মিস করবো চিকমাঙ্গলুর, খুব ভালো দুটো দিন দিয়েছো, পুরো একদম বডি ডিটক্স করে নিয়ে আমরা ফিরছি। কই 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 আমাকে দেখাচ্ছে। এই অরিন্দম একটু দাঁড়াবে, অরিন্দম এক সেকেন্ড দাঁড়াও। কই পয়সা? থ্যাংক ইউ লঙ্কা জবা। এটা কি দাদা? জবা দেখ, বলতে পারলে না তুমি, আজকে মুডে নেই। আরে জব ওইটা আছে, জব এই যে জব পেয়েছি। দাঁড়াও তুমি দাঁড়াও, আমি নিচ্ছি। সবাইকে ফুল আর ফলের লোভ ধরিয়ে দিয়েছি, দেখো এখানে অনেক জবা। দেখেছিস? এই দেখো, এটা জব। এটা ইয়ের তলায় দিয়ে দাও না, পায়ে দাও, ঠাকুরকে দাও, গণপতির পায়ে দিয়ে দাও। গোপালকে দিয়ে দে। গোপালকে আসার সময় আমি ফুল, এই দেখো ধুত্র ফুলের কালারটা। আসার সময় আমি ফুল ফল দেখে লাফাচ্ছিলাম, সব কটা ইরিটেট হচ্ছিল, আর যাওয়ার সময় সবাইকে আদাত লাগিয়ে দিয়েছি ফুল ফলের। জানলা দিয়ে বেরিয়ে ফুল পাচ্ছে, বডি বার করে দিয়েছে জানলা দিয়ে। কি সুন্দর রাস্তাটা, ওয়াও। আমি কিন্তু আমি পারতে পারছি না, বেশি না, সাপ ফাপ আছে। হে ভগবান, এচোর কাটালে তরকারি হবে। অরিন্দম ওইটাই আমি হাত পাবো না। পম্পি আস্তে আস্তে পড়বি মা। দেখো আরে চরে এই রুকরে হ্যাঁ, তারপরে পড়বি পাকা হাতার মতো প্যাক করে। অরিন্দম দা নামো না, অরিন্দম দা নামো। নামতে পারছো না ভাই, পড়িস না। ওটা খেতে পারবি? এটা খাওয়া যাবে, কেন খেতে পারবো না? হয়েছে চলে এসো। দাঁড়া, কোনাতে ধরবো। জোগাড় আমাদের সব আছে, ঠাকুর আমাদের জোগাড় করে দিচ্ছে একদম। দেখো এখানে জঙ্গলের মধ্যে, কারোর তো হবে বাট এরকম কিছু না, ওই জন্য চলো। যাদের মনে হচ্ছে কেন এমনি করছে,
একবার করে দেখো, হেবি মজা পাবে। সত্যি দাদা ভাই, আমি অনেক চেষ্টা করেছি, করেও দেখেছি, একদম ভালো লাগে। এখানে কমেন্ট করো তো ভালো লাগে কি লাগে না যারা করেছো। বাই আন্না। তো এই জায়গাটা এসে না দাঁড়িয়ে পারলাম না, হেভি লাগছে, সাদা পুরো। কয়েকটা সিনিক বিউটি তোমাদের জন্য। এই গাছগুলো কি গাছ? ঠিক আছে গাছগুলো দাদা কি গাছ? চিড়িমিড়ি গাছ। অদ্ভুত। মানুষটা একটু আগে নামলেই রিটায়ার হচ্ছিল, এখন সেই বলছে এই দে দে ফুল ফুল যা 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 ভিডিও কর। কারণ আমি লোকের আনন্দ আনন্দিত। কি দিও ভাই তুমি। দেখো আমাদের হোটেলে দাদুটা আবার এখানেও এসেছে। হয়তো একবার গানটা আমি পজ করবো। চলো আবার বাই করো দাদুকে। দাদা কি গালাগাল দিয়ে দেবে? চল বলো পিছনে চিকমাঙ্গলুরকে বাই বাই করে দিলাম, আবার সোজা এগোচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ঘড়িতে 2:35, ফার্স্ট ব্রেক আমরা নিয়ে নিলাম। ওইখানেই আগের দিন যাওয়ার সময় ডাবটা খেয়েছিলাম, তো চা। চলো চলো চলে এসছি আমরা। জিজ্ঞেস করো চিনতে পারছে নাকি? সব ডাব খেয়ে নিলাম, এই যে, আর এই হচ্ছে গিয়ে লোকেশন। মিমলির আবদার মেনে চলে এসেছি এখন আমরা KFC খেতে। আজকে লাঞ্চে খাবো KFC। এই যে চলো 3:32 চলে এসছি আমরা ফোন জোনে, সবাই মিলে ফোন দেখছে। চলো এই এখন আমাদের খাবার চলে এসেছে, সব একদম কুক করে দিই। ওই এনজয় টুকা। ভাই কেচাপ নিয়ে আসিস। ছটা 16 নেমেছিলাম, মনে হয় এই ট্রিপের হয়তো লাস্ট ব্রেক, জানি না, চা কফি খেতে। 6টা 16 এবার সন্ধে হলো। কি 6টা 16
এবার সন্ধে হলো। হ্যাঁ চলো এবার বাড়ি চলো। এখন ফুল গাড়িতে গান চলছে আর আমরা এনজয় করছি। তোমরা সবাই কমেন্ট করছো হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে গেছে। তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে 20%, 80% দিলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই লোকটা বাবারে বাবারে, উফ। কি ছিল রাইডেরটা? আজকে তাও অম্বলে মুখ, কি বলছে মুখে অম্বল না কি গো? অ্যাসিড ছোড়ো মুখে। হ্যাঁ অ্যাসিড ছোড়ো মুখে হয়েছে ওনার, ওই জন্য একটু তাও চুপচাপ আছে। আরে রাইডের এতক্ষণ চুপচাপ ছিল। হ্যাঁ রাইডেরটা কেমন ছিল? তারপরে দাঁড়া তুই কিসে তুলছিস? তারপরে মিমলির ফোল্ডারে গান শুনলাম, তাতে আমাদের প্রাণ এলো। প্রাণ ফিরে পেয়েছি আমরা, কারণ আমরা তো বাংলা বুঝতে পারছিলাম না। হিন্দি গানকে ইংলিশে গাইছি, কোরিয়ান গানকে ইংলিশে গেয়ে দিয়েছি, সব লাগে। ঢুকে গেছি আমাদের ব্যাঙ্গালোরে মধ্যেই। তো এখন আগের দিন যেখান থেকে পেট্রোল ভরেছিলাম ওখানেই পেট্রোলটা লাস্ট ফুল ট্যাঙ্ক করে নিয়ে তারপর ওই পাশেরটাতে ছিল, হয়েছে। চলো পৌঁছে গেছি বাড়ি। সৌরভদের তোর বাড়িতে মানে ওদের বাড়ির ওখানে নামিয়ে দিয়েছি, বাট তখন আর ভিডিও করা হয়নি। আর আমরাও পৌঁছে গেলাম 8টা। আমাদের যা হিসাব করে দেখলাম টোটাল আমরা 281 করে এক এক দিকে, মানে ওই 500, 8, 8, 16, 60 ওরকমই 560 এরকম কিছু একটা কিলোমিটার হয়েছে। আর একবার ভরিয়েছি 24 লিটার তেল, আর একবার ভরিয়েছি 20 লিটার তেল। তাতে আমাদের কমপ্লিটেডও চলে এসেছি। চলো প্রতিবারে ট্যুর থেকে ফিরে এসে এটাই আমাদের ডিনার হয়, আলু সিদ্ধ, ডাল, ডিম ভাজা, ভাত।